তো বন্ধুরা, মুরগির মাংস কষা তো অনেকেই খেয়েছো বা কষা মাংস, তো একবার এইভাবে ট্রাই করে দেখো, মুখে লেগে থাকবে। সর্ষের তেল দিয়ে দেবো 3-4 চামচ মতো, পরিমাণ মতো নুন। আর এটা খুবই সিম্পল হয় বন্ধুরা। এটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে, তো যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবে বন্ধুরা। আমি 1 চামচ দিলাম। ধনের গুঁড়ো 1/2 চামচ মতো, জিরের গুঁড়ো 1/2 চামচ, আদা রসুন বাটা, ধনে পাতা বাটা, 1/2 পাতিলেবু, কিছু টমেটো কুচি, কিছু ক্যাপসিকাম কুচো আর পেঁয়াজ কুচি। তো সব মশলা বন্ধুরা এই কাঁচা মাংসটার মধ্যেই তোমাদের দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তোমাদেরকে। তো বন্ধুরা, সমস্ত মাংসকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর মশলা দিয়ে এটাকে ঢাকা দিয়ে কম করে আধা ঘন্টা মতো রেখে দাও। কোনো কড়াই গরম করে নিয়ে যত রকমের গোটা গরম মশলা বাড়িতে আছে সবের মধ্যে দিয়ে দেবে। তেল ছাড়া সমস্ত মশলাগুলোকে একটু ভেজে নেবে, আর ওর মধ্যে একটু নুন দিয়ে দেবে। এবার এই সমস্ত মশলাটার একটা গুঁড়ো করে নেবে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, তো ওর মধ্যে ডাইরেক্ট একটু চিনি দিয়ে দেবো, দিয়ে একটা তেজপাতা দিয়ে দেবো, 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাতে বন্ধুরা বাদামি কালার না আসা অবধি তোমাদেরকে ভাজতে হবে। পেঁয়াজটাতে এরকম বাদামি রং আসতে শুরু করে দিয়েছে তখন তো যে গোটা গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবং মশলাটাকে একটু ভেজে নেওয়ার পরে সমস্ত চিকেনটাকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবে। ভালো করে এটাকে ওপর নিচ করে মিশিয়ে নাও। ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেখে দাও। দেখো এবার তুলে দেখি কী অবস্থা। চিকেন দিয়ে নিজে থেকে একটা জল ছেড়েছে, তো এবার এই জলটাতেই পুরো চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তোমাদেরকে। যখন দেখবে লেগ পিস থেকে এরকম মাংসটা ছেড়ে ছেড়ে এসছে, ছাঁকা করে ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দেবে। আলু তো বন্ধুরা একদম রেডি। দেখে নাও একটা মাংস বা চিকেন কষা, যেরকম দেখতে সেরকমই খেতে, এবং কষা কষা মাংস চিকেন কষা রেডি। তো এবার সার্ভ করো আর খাও।